অনেকে ভাবছেন যে বাড়িতে সুন্দর করে একটা পুজোর অনুষ্ঠান করলাম বা সন্তানের জন্মদিন উদযাপন করলাম, প্রচুর লোক খেলো, অনেক বড় অনুষ্ঠান হলো বাড়িতে, খুব আনন্দ হাসি খুশিতে প্রত্যেকটা মেম্বার খুব খুশি। কিন্তু দেখা গেল অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরের দিনকেই আপনার বাড়িতে তুমুল অশান্তি লেগে গেল, বা হঠাৎ করে ভীষণ একটা বিপদের মুখে পড়ে গেলেন আপনারা। এই তো সবকিছু ভালো ছিল, প্রশ্ন মনের মধ্যে তৈরি হয়ে গেল, তাহলে কি এত মানুষকে ডেকে নেমন্তন্ন করে পুজো করলাম বা একটা অনুষ্ঠান করলাম বাড়িতে, তাহলে কি মানুষ এসে তাদের নেগেটিভ এনার্জিটা আমার উপর দিয়ে গেল, তাই জন্য বাড়িতে আজকে এত বড় একটা বিপদ হলো? না, এই জিনিসগুলো তখনই হয়, নিশ্চয়ই আপনি লক্ষ্য করে দেখবেন আপনার জন্মছকে শুক্র অবশ্যই করে 9th হাউসে বসে আছে। শুক্র যদি 9th হাউসে বসে থাকে, তাহলে তাদেরকে বলা হয়, লাল কিতাব অনুযায়ী আপনি কিন্তু আপনার বাড়িতে যে পাবলিক গ্যাদারিং, যে অনুষ্ঠান বা লোকজনকে নিয়ে একটা আনন্দ আমোদ প্রমোদ করা, এটা যত বেশি করে আপনি করবেন, আপনার বাড়িতে ঠিক তারপরে প্রবলেম তত বেশি বাড়বে। তাই জন্য এই জিনিসগুলোকে কিন্তু একটু ছোট করে দিন, অ্যাভয়েড করে দিন। কাদেরকে জন্য? যাদের জন্মছকে শুক্র 9th হাউসে আছে। আপনার জন্মছকে শুক্র কোথায় আছে জানার জন্য অবশ্যই করে আপনি আপনার জন্ম তারিখটা নিচে কমেন্টসে লিখে দিন। আর এই ধরনের ভিডিও আরো পেতে অবশ্যই করে রোহিণী অ্যাস্ট্রো সলিউশনটাকে সাবস্ক্রাইব করে রাখুন।